ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. قال الله تعالى في آية الثانية: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. قال رسول الله صلى الله عليه وسلم: الغناء حرام وكل مغني في النار. وقال الشاعر: الله الله दयाल पाक नाम तुम्हारी আমার মুকাম মনজিলে নাম করে দেও জারি। আল্লাহ আল্লাহ দয়াল পাক নাম তোমারি আমার মুকাম মনজিলে নাম করে দেও জারি। আল্লাহ তোমার নামের জলখে পাহাড় জ্বলি যায়। মাবুদ তোমার নূরের জলখে পাহাড় জ্বলি যায়। আর মুসা নবী বাসলা খুদা নাম তোমার ধরি মুকাম মনজিলে নাম করে দেও জারি। আল্লাহ আল্লাহ দয়াল পাক নাম তোমারি আর
মুকাম মনজিলে নাম করে দেও জারি আল্লাহু তাআলা মুখবিরুন ওয়া আমিরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله করে जिस शख्स के हो दिल में लिखा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद 20 ডিসেম্বর 2020 ইংরেজি রোজে রবিবার পশ্চিম সাকিখাউরি জামে মসজিদের বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মাহফিলের মহামান্য সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জিজ উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান পর্দার আড়ালের পর্দানিশিনেরা এবং ছোট ছোট ভাই বোনেরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু অগণিত অশেষ শুকরিয়া যিনি আমাদের এত ঠান্ডার মৌসুম গভীর রাত্রি আজকের এই নেক মাহফিল বসার তৌফিক সুযোগ দিছেন সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভিজিয়া আমি আমার আলোচনারে আপনাদের সামনে আরম্ভ করতেছি যেহেতু বিজ্ঞাপনের মধ্যে দেখতে পাইয়া প্রত্যেক অতিথির একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে আমার নির্ধারিত বিষয় হলো গান বাজনা শরীয়তের দৃষ্টিতে কি জায়েজ আমি অবশ্য কোরআনে কারীম তাকিয়া 21 নম্বর পারা কোরআনে কারীম 21 নম্বর পারা তার কি দুই আয়াত তিলাওয়াত করছি প্রথম আয়াত সূরা আনকাবুত শেষ রুকু সূরার 6 নম্বর রুকুর 84 নম্বর আয়াত এবং দ্বিতীয় আয়াতটা তিলাওয়াত করছি সূরাতুল লুকমান 5 নম্বর আয়াত তৎসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যদি তৌফিক দেন তে গান বাজনার আলোচনাটা কি পরিমাণ সওয়াব বা কি পরিমাণ আযাব গান বাজনায় আমাদের অবস্থা কি পরিমাণ উন্নত করে বা অবনতি করে গান বাজনায় আমরা ইজ্জত সামর্থ্য কি পরিমাণ বাড়ায় বা কমায় আমরা দিন এবং আখিরাতে কি পরিমাণ স্মরণ রাখে বা কি পরিমাণ স্মরণ থাকি সরায় সেই প্রসঙ্গ আলোচনা আপনাদের সামনে আনতে আসি যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দেন আমরা জানি যে কোন মাহফিলের মধ্যে যদি কোরআন শরীফ তিলাওয়াত হয় এই জায়গায় আল্লাহর রহমত নাযিল হয় যে জায়গায় আল্লাহর রহমত অবতীর্ণ হয় সে জায়গায় হাদিস শরীফের মধ্যে আইছে নামাজের জামাত আর কোরআন শরীফের তিলাওয়াত আর আহলুল্লাহর জিকির আল্লাহর জিকিরের মাহফিল তিলাওয়াতের মাহফিল নামাজের জামাত ফাঁকা জায়গাগুলো পূরণ করলে তিলাওয়াত জিকির ইবাদতের মধ্যে লুৎফ লজ্জত হাসিল হয় শয়তান দূরীভূত হয় ফাঁকা জায়গা থাকলে এই জায়গার মধ্যে শয়তান আইয়া
প্রবেশ করে মানুষের দিল সিতুবিতু করে, মানুষের দিল রে নষ্ট করে, এদিকে সেদিকে করি দে, দিলের ইতমিনান খুশু খুশু হরাই দে। গানের মাহফিল সাধারণত আমরা দেখছি ওয়াজ লাগে না, কোন বাউলে কোয়া লাগে না যে হের মারো কোয়া, ফাঁক বন্ধ করো কোয়া, ফাঁক বন্ধ করো কোয়া, ফাঁকাগুলা বন্ধ করো কোয়া, মানুষ আগ বাড়ো কোয়া, আল্লাহর রহমত নাজিল হইব, আপনারা হের মারিব কোন বাউলে বা বাউল সঙ্গীতের কোন সভাপতি, কোন পরিচালকে কোনদিন শুনছি না, অবশ্য গানও গেছি না, না গেলেও কিছু আওয়াজ আমরা খানো আয় শ্রোতাও হইয়া কই, কথাটা কি আমরা উপলব্ধি করি যে কোন বাউল গানের আসর, রূপবান গানের আসর, আপনার আড়ার গানের আসর, পল্লী গীতির আসর, কোনদিন কোন সভাপতি বা পরিচালক সমিতি বা বাউল যারা আছে মানুষকে অগ্রসর করা লাগে না, ফাঁকা বন্ধ করা লাগে না, অটোমেটিক টিকেট সিস্টেম হইলে 500 300 200 100 দিয়া ফাঁক আপনা আমি মারিয়া বই ফাঁক তুই না কেনে কিয়াল তাকে যদি হেয়া বুঝ যায় কারণ দেখতো না সবর কিয়াল তাকে যদি হেয়া বুঝ যায় তারে সিনবে কত আলিম বলে যার কথা কইন হে বইয়া নামাজের সময় খুশুবুজু নষ্ট করে, তার নাম শয়তান মামু। ও মামু আইজি বা বাইকনার খানদার এই সময় কোন বাউলে বুঝানি লাগে না, আপনা আপনি প্রত্যেক বাইক নাই আমরা বুঝবাই মামুরে হরাই রাখতাম, ফাঁক জায়গা বন্ধ করিলেন, নামাজের জমাতে গেলে এই দেখবা ফাঁক বন্ধ না। মিয়া সাহেবে অনবরত হইতে আপনারা ফাঁক বন্ধ করিয়া হের মারিয়া সব সুজা করি খালাও, এর বাদে সবও সুজা হয় না, ফাঁকও বন্ধ হয় না। ওয়াজ নসিহত আলিম হলে বারবার বুঝা কুরআন তিলাওয়াত জিকির তাসবিহাত নামাজ শয়তান আইয়া ঢুকিয়া দিল বেরা করি লাই আপনারা ফাহমা উঠা এর বাদে আসর হয় না, তাহলে অটোমেটিক অনুমান হয়ে গেছে বর্তমান আমরা ইমানের ওজন তাকি নেফাকের ওজন, আমাদের ইতিকাদ বিশ্বাসের ওজন তাকি আমরা কুফরি শিরকিয়তের ওজন, আমরা গুনার ওজনটা বেড়ে গেছে, যার কারণে শয়তানের জায়গা দিতে গিয়া বাউল আসর সঙ্গীতের মধ্যে জায়গা তালাশ করা লাগে না, আপনা আপনি ফাঁক বন্ধ হয়। কিন্তু আপনার ওয়াজ নসিহত জিকির ফিকির তাসবিহাত ইবাদত নামাজ জামাতের মধ্যে বুঝাইলেও মানে বুঝ মানে না, অর্থাৎ কি বুঝতার মাঝে নাই, আবালা তাকিদা আল্লাহ তে বলে মেরা তোমরা মাঝে আকল নাই। এবার মুসলমান এক এক করে আলোচনা আপনার সামনে আনতে আসি, খুব ভালো করে লক্ষ্য করো, ধ্যান রাখো তার দিকে। যদি কোন মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সুর এতাম কোরআন শরীফের সুর, এই পৃথিবীতে কোরআনের সুর তার থেকে আর সুন্দর কোন কিছু হইতে পারে না। সাইরে হমায় সুর তান্দম তার সুর মধু, দমের সাথে বাইও সাধু, আসবে কোন দিন সেই কোন খালা, ওই খালার বাসির ধ্বনি শুনলে হবে উদাসিনী, ঘরে না থাকিবে মন হবে উতালা। প্রশ্ন আইব সুজা মৌলবীরে দিলাম গান বাজনা শরীয়ত জায়েজ নি না, নাও গান বাজনা হে নিজেও মারে, হে নিজেও মারে, যে নিজে গান গায় এয়া গানগুলোর বিরোধী মাতি বলিবা, যে নিজে গান গায় এ গানের বিরুদ্ধে বাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা মাথায় অসুবিধা নাই, গান কিন্তু একজাত নাই, ভিন্ন জাতের গান আছে, গান ভিন্ন জাতের আছে। আল্লাহ রাসূল স্মরণের গান সর্ব অবস্থায় জায়েজ, তার মাঝে না জায়েজের কিছু নাই। যে গানে আল্লাহ চিনায়, রাসূল চিনায়, জান্নাতের রাস্তা চিনায়, মন রে শান্তি করে, বুরাইটা কি মন রে সঠিকতার মধ্যে আনে, বেফাক্তা কি ফতর মধ্যে আনে, শরীয়ত বিরোধী কোনো খাম থাকে না, বেঠিন তোর নাচ থাকে না, খালি শুধু তার মাঝে সুর থাকে না, খালি তার মাঝে আমরা বাজনা টাজনাও থাকে না, তার মাঝে দুনিয়ার কোনো বুরাইয়াত থাকে না, বেমায়শামি অশ্লীলতা কিচ্ছু থাকে না। আল্লাহর পথ, রাসূলের পথ, আল্লাহর পরিচিতি, রাসূল পরিচিতি, জান্নাতের রাস্তা যেটার মাঝে মিলে এগু যায়। এটার নাম কাওয়ালি, এটার নাম শের, এটার নাম কবি, এটা গান না, এটা গজল, এটা নাচ। আচ্ছা গজল গাওয়া নাজেজ শুনছুইনি, গজল নাজেজ না, গজল নাজেজ না এখানে, তার মাঝে আল্লাহ রাসূল জান্নাত জাহান্নামের আলোচনা আছে, বুঝ আছে, ঠিক কসিদা বলে তার মাঝে আল্লাহ রাসূলের গুনাহগুণ আছে, নাত রাসূলের গুনাহগুণ তার মাঝে আছে, ঠিক তার মাঝে আল্লাহর গুনাহগুণ আছে, আল্লাহর হামদ প্রশংসা আছে। ঠিক তদ্রুপ হইল কাওয়ালি, যারা বড় বড় আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম
বড় বড় অলি হলে নীরব নিগুড়ে গান গুনইন আসু কুরবানি তারে সালইন মশা খাইলো ওই সময় বুঝবেন না জুকে খাইলো বুঝবেন না বাঘ সামনে আইলো বুঝবেন না দুশমন সামনে আইলো বুঝবেন না খানি সামনে আইলো বুঝবেন না পানি সামনে আইলো বুঝবেন না আনা বিল্লাহ ও হালতে এসকর মধ্যে যদি আল্লাহ রাসূলের রাস্তার প্রতি কেউরে কোনো কালামে ডাকে তাহলে সেই কালাম জায়েজ কোনো মাঝে না জায়েজ কোনো কিছু নাই আর যদি আপনার যে কালাম যে গানের মধ্যে যে আওয়াজের মধ্যে যে সুরের মধ্যে দুনিয়া আছে দুনিয়ার খেল তামাশা আছে দুনিয়ার দম ফুর্তি আছে আল্লাহ নাই রাসূল নাই মরণের চিন্তা নাই কবরের চিন্তা নাই হাসরের চিন্তা নাই বেহায়াই আছে ইস্ক ফুজুরি আছে দুনিয়ার সব কিছু ভালো লিছে তার হামও ভালো লিছে পেশায় আপনার নেশায় নষ্ট নাবুদ হয়ে গেছে কিছু আর বুঝে না খালি অর্থহীন গান ওগুন বুঝে ওগুলো যেন হুনে যায় এই গান গাওয়া এই গান হুনা এই গানও সুযোগ করিয়া দেওয়া এই গানও আপনার চান্দা কালেকশন করিয়া দেওয়া সর্ব অবস্থায় হারাম জায়েজ নাই মাত বুঝাইতাম পারছি যে কালামের মাধ্যমে যে ছন্দের মাধ্যমে যে শের শায়েরির মাধ্যমে যে নজম কবির মাধ্যমে আল্লাহ রাসূল স্মরণ করা যায় দুজখের ডর অন্তর আনা যায় জান্নাতের লুক অন্তর আনা যায় মনকে আল্লাহর ইবাদতের দিকে মুতমাইন করা যায় সেই কালাম সেই রাগ সেই আপনার হকিকত গাওয়া যায় যেটা আল্লাহ ভালো হইলে রাসূলও ভালো হইলে নামাজও ভালো হইলে বালা খামতাই হরাইলে বেফায়সা মিয়া নিলাই লোকে বাজনা থাকে নাচনেওয়ালা নাচ আমরা নারেঙ্গিও বলতা হই নাচনেওয়ালি মহিলাও বলতা হই বেহায়াই থাকে বেপরদাই থাকে বেলজ্জতি থাকে এটা সর্ব অবস্থায় হারাম পুরো অবস্থায় জায়েজ নাই তাই আল্লাহর বান্দাগণ এবার খুব খেয়াল রাখিও যেটা আল্লাহ স্মরণ করায় সেটা সবচাইতে উত্তম আল্লাহর কালাম কোরআন শরীফ যে মানুষে তিলাওয়াত করে আর তিলাওয়াত শ্রবণে অটোমেটিক এলাকার জিন পর্যন্ত বাধ্য হইয়া থাকে আল্লাহর কোরআন আর হিসাবে পবিত্রা এলাকার ভিতর নিয়ে যদি জিন্নাত হয় বশীভূত হইয়া ক্ষতি করে না আরে ফারাতে আর হেফাজত করে যখন আল্লাহর কালাম কোন মানুষে তিলাওয়াত করে আল্লাহর কালামের তিলাওয়াতে হদিস জিন্নাত কিনার তাকি আমরা বন্ধু হইয়া থাকে আর যখন কোন মানুষে আমার গান গায় বন্ধু তোর লাগিয়া রে আমার পরাণ জোর জোর আর মনে লাই সারিয়া যাইতাম তোয়া বাড়ি গো একেবারে জয়সা তুইয়া ইসলামী আইয়া কালাম পড়তে সময় জিন্নাতে কইছে শোনা বাবা তুই তোর আমি যাইয়া গিয়া আর গান জোরে জোরে বলতে সময় কে কইছে হে শয়তানি শোনা বাবা একলা যাইস না আমিও লগে আইয়া কোরআন শরীফ পড়লে শয়তান খবিস দৌড় মারিয়া সরিয়া যায় আর আল্লাহ বান্দায় যখন আমরা দুনিয়ার বেবায়সামি গান আমার গায়ে বাজানোর মধ্যে যায় তখন শয়তানে কয় একলা যাইস না আমারও লগে নে আল্লাহর বান্দাগান শয়তানের লোক সামনে জান্নাত যাওয়ার আশা হয় আর শয়তানের লোক দলে দুজখের মধ্যে যাওয়ার সুযোগ হয় কোনটা দিতাম আমরা দেখা যায় গান হইলে প্রায় জায়গা আপনার এলাকাত নাও অন্যান্য এলাকাতেও দেখা যায় গান হইলে মোটামুটি একটা বার মাইকো জানাই দিলেও আর না হইলে মায়ের মূর্তির ডিম বেশি 300 জোগাড় করিয়া আপনার ফার্স্ট ক্লাস তো 300 টিকিট মিলে না 500 টিকিট ডিম বেশিয়া মাইক ডিম চুরি করিয়া 300 টাকা পাইয়া সেকেন্ড ক্লাস ওয়ালা কোনো বাকি মাটি কুইয়া চলো দাওয়াত কালে মোটামুটি মাইকো হইছে মাইও ফোর দিতে আইদিন কোনো ভাই যায় গান হইছে বাপেও ফোর দিতরা হে তানতানতে ফোর দিতে দিতে আপতা বলে বলে বাড়ি গেছে পুরো কাম লাগছেন মুসলমান কি রাখিও আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত দেখবা ওয়াজ নসিহতের জন্য আশিক আছে জানিও তোমার ঘর আল্লাহর রহমতের দরজা খোলা তোমার ঘর আহালের জন্য যেদিন বুধবাই ভাই কি বলেন যে আল্লাহর আওয়াজ কুরআন হাদিসের আওয়াজ লইবা যাইতো চাই না খাতা উড়িয়া ঘুমায় লেফট ব্ল্যাঙ্কেট কম্বল উড়িয়া ঘুমায় আর গানের আওয়াজ শুনলে ফাড়া দিয়া রাখা যায় না বগলরে গুণ লাগাই হে পাকি যায় জানিও গজব মুকাই গেছে যত বড় রেডিও বাজিছে গান বাজিছে বেশ স্টেপ বাজিছে বেশ খবর লইয়া দেখি এই গরো গরিবি আইছে বেশ আমি কইয়া না বাস্তবতার দিকে লক্ষ্য করবা যত বড় দেখবা অতি খবর লইবা আপনার পাড়া প্রতিবেশী যে এই গরোর মাঝে রেডিওর গান বেশি শুনছেন স্টেপ বেশি গান বাজাইছেন থিয়েটার বাজাইছেন দেখতে পাইবা আপনার ইগোর মাঝে এই আহারের মধ্যে গরিবি বেশি আইছে দুর্ভিক্ষ বেশি আইছে অশান্তি বেশি আইছে
যে কোনো খবর লইয়া দেখবা সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হইছে, নামাজ আছে, সকাল সন্ধ্যায় তিলাওয়াত আছে। দেখতে পাইবা অতীতে যদিও দুর্বলতা আছে, কিন্তু আল্লাহ তার অবস্থার পরিবর্তন, তার সুঅবস্থায় পরিবর্তন করে দিলাইছে। দেখা যায় গানে গরিবি আনে, দুনিয়াওই গানে গরিবি আনে, আর আল্লাহ কালাম তিলাওয়াতে মানুষের অবস্থা দুরবস্থার সুঅবস্থায় পরিবর্তন আনে। কোনটা যেতাম আমরা তো মুসলমান। আল্লাহর বান্দাগান খেয়াল রাখো, যেমন সে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, দাইমি তিলাওয়াত করে ওয়ালার চেহারাবাজি চাইলে দেখবা তার মুখের মধ্যে ঝলক মারতে আসে, তার মুখে চমক মারে, চমক। আর যে মানুষে হামেশা গানের পিয়াসি গানো যায়, হামেশা গানো যায়, গান শুনে গান গায়, তার দেখবা শুনিছেন কি হইছে লম্বা চুল না লম্বা হইলে বাউল যায় না। বাউল হইতে হইলে যত হেভি বাউল হইব তত লম্বা চুল হইব। বাউল শব্দের অর্থ এটা হলো পাগল। পাগলের চুল লম্বা থাকতো না বাকি থাকতো, আটি তো কে পাগলের চুল কাটতো কে। বাউল শব্দের অর্থ এটা হলো পাগল। আর আলিম শব্দের অর্থ এটা হলো জ্ঞানী, কারি শব্দের অর্থ এটা হলো কোরআন শরীফ তিলাওয়াতকারী। আল্লাহর বান্দাগান আলিম এবং কারি সে আল্লাহর দিকে, রহমতের দিকে, তিলাওয়াতের দিকে, জান্নাতের দিকে থাকে। এজন্য তার চেহারার মধ্যে তোমরা কি বলে নূর ঝলক, নূর চমক হইতে থাকে। আর মাথার চুলও ঠিক আছে, আর তোর মুখও ঠিক আছে, বাটি বাটি চুলও তার সাইজ মাফিক, মুখও তার নূরের ঝলক, নূরের ঝলক। মাথা নরম নরম, তার মাঝে বেহায়াই কোনো আচরণ নাই, বেহায়াই কোনো মাত নাই, বেলজ্জতি কোনো মাত নাই, খারাপ কোনো মাত কথা তার মাঝে নাই। বাউল যে বেটা পাগল, একে মারতে কি পাগল? আপনি মাথায় জামাতেন, তোমার এড়ানি তার ভালো লাগে না, কিতাব হইছে। আলিমে কইছে আপনার মাত সুন্দর লাগে না, কারি সাহেব কইছেন ভাই সাহেব সুন্দর করে মাতো কুয়া। আর বাউল হেতো পাগল, আপনার মাতো মাতো কইছে তোর এড়ানি তার আমার থাকে না, ইমান সুন্দর হইছে। আপনার মাত সুন্দর হইছে না, আর আপনার ভাষা তো একই, তোমার মেলানি আমার সুন্দর লাগছে না, হাসা ভাষায় কইছে। বাউলে কয় হাসা ভাষায়, মুখে দিয়ে দেখতে সময় দেখা যায় আমার বৈশার মতো মুখ ইকান আন্দাই হয়ে গেছে। আর আপনার কারি কিরাম কারিয়ে কোরআন আলিম একদিন সে যখন আপনার কয় মাত কান সুন্দর হইছে না, দেখা যায় যেমন পূর্ণিমা চাঁদে মুস্কুরি মুস্কুরি আসিছে। পাগলের কাছে তমিজ নাই, আলিম জ্ঞানীর কাছে আপনার কি বলেন তে গুণ আছে। মুসলমান জ্ঞানী জ্ঞান দেওয়ার লাগি ডাকে মানুষ নাই, আর বাউলে পাগলামি শিখাইবার লাগি ডাকে, কিন্তু ইনো টিকেটও আমার সুযোগ নাই। লাস্টে গেলে টিকেট নাই, লাস্টে গেলে টিকেট নাই। পাগল আমরা কিতা হইল দুনিয়াটা বুঝলাম না। বাউল শব্দের অর্থ পাগল, হেও বুঝে না কিতাবের, হেউ বুঝে না কিতাবের কিতা না। ইহা তক যে তার নৌকরও ঠিক নাই, সুলরও ঠিক নাই, গুমরও ঠিক নাই, খানিরও ঠিক নাই, মাতরও ঠিক নাই, লেহাজ কমিজ কিচ্ছু ঠিক নাই। যা ইচ্ছা তা পাগলামি করিয়া থাকে, সুর মিলাইয়া ছন্দ সহকারে মন খারাপ আওয়াজে গান গাইয়া থাকে। ও তার মন খারাপ আওয়াজ গুলা শুনবার লাগি যা করতো কিচ্ছু নাই, যার অর্থ এমন কিচ্ছু নাই, যার মাঝে উপদেশ কিচ্ছু নাই, যার মাঝে আদর্শ কিচ্ছু নাই। ও মন খারাপ আওয়াজ ওখানে শুনবার লাগি মানুষ পাগল দেওয়ানা হইয়া আপনার কি বলেন তে খোলা ময়দানের মধ্যে 300-500 টিকিট দিয়া বইয়া থাকে। আফালা তাকিলুন, আল্লাহ রাতে ফরমাইলা তোমার মাঝে আকল নাইনি। এবার মূল প্রসঙ্গ বাইরে দুনিয়াবি গান, যে গানে মানুষকে আল্লাহ বুলায়, রাসূল বুলায়, হায়া হুরমতটা কি বানাইলায়, বেলজ্জতি বানাইয়া বেপরদা বানাইলায়, সেই গান সর্ব অবস্থায় হারাম, সেই গান সর্ব অবস্থায় হারাম। হারামও আরাম নাই। আমরা গাওয়ালি কবার রাখবো, আপনারা জানা আছে হারামও আরাম নাই। এক রাত গান নিয়ে আইছে, তো বাদর দিন ঘুমে গেছে, শরীরও মানতে গিয়েছে, মায়ও বকইন, বাপেও বকইন, আরি বলিও খানি চোখে চাই। আচ্ছা ওয়াজও গেলে কোনো মানুষের কেউ দেখছো পাঁচ চোখে চাইতে, 13 চোখে চাই, বেহা চোখে চাইতে, আর মা বাপের তারা বকিতে। গানও গেলে দেখা যায় আরি বলিয়া 13 চোখে চাই, আইল গেছে আরি বলিও 13 চোখে চাই, মা বাপেও খারাপ চোখে চাই। কেউর কাছে ভালোবাসা রয়েছে, গান বললে তুমি গ্রামের মানুষও খারাপ পায়, আত্মস্বজনেও খারাপ পায়। বিচারটা বাইরে তুমি নিজে করো, যেখানে যাওয়ার কারণে, যে বস্তু শোনার কারণে তোমার আপনজনে তোমার এক ঘৃণার চোখে দেখে, তোমার পাড়া প্রতিবেশী তোমার এক ঘৃণার চোখে দেখে, তোমার মালিককে তোমার এক কোন চোখে দেখতো, তুমি বিচার করো। তোমার আপন মাইয়া তো কি। আচ্ছা আমরা গানও গেলে আমরা বউকে আমরা ভালো ভাই
আমরা যখন রাত বিছনা ছাড়িয়া রুম কামরা ছাড়িয়া বউর কিনার ছাড়িয়া গেলাম কি গান জোয়ান মানুষ যখন শেষ টাইমে ঘুরে আইলাম আমার বউয়ের তো ভালো হয় না আর স্ত্রীর সঙ্গে করো বন্ধু থাকিতে জানি সেই জায়গায় রাখিয়াছে মোরা 1600 গুহিনী মুমিন জাননি মুর্শিদ কোন মায়ার খাঙ্গালিনী আর যে ভাইয়াছে সাধনার তাল লুটায় রত্নমণি যে ভাইয়াছে সাধনার তাল লুটায় রত্নমণি আর দম কুশলে লয় তুলিয়া আবে কোসরের ভানি মুমিন জাননি মুর্শিদ কোন মায়ার খাঙ্গালিনী গান বাজনায় বউ সাধনা বউ সাধনায় আল্লাহ আল্লাহ রাসূলের কালাম আমরা শুনাইলে বুঝাইলে হাদিস কুরআন বুঝাইলে তাই খুব সাধনা আর আপনার যেমন অনুসারা দুনিয়ার শান্তি মিলে আর দুনিয়ার শান্তি জায়গা নাই আপনি জিকির তিলাওয়াত করো বালা কালাম করো আপনার বিবির কাছে আপনার ওজন দাম বাড়িছে আপনি সারা রাত গান শুনিয়া গরু আইয়া যখন দাপড়ায় হলে ওই দোজাখান কুল নামাজটাকে ইয়া দাপড়ায় জুড়ে দৌড়াও তুলে নিজের গুজর আপত্তি আপনার প্রকাশ করে আপনার ডাক আমার আনো গেছে না কথা দূরে আসলাম হে আল্লাহ খারাপ লাইবা না গানটাকে ইয়া ডাকিয়া দেখে তাই হট ভুলাইছে আটটা জেলা আলদে হট ভুলাই আলদর হট ভুলাই শুনি এই করে কই নাগাই যে কি একটা হেক্টার করে মাথারে সেপটা করিলা কি নাম নাগাই দেখছেন নি হট ভুলানি গানটা কি আইয়া দেখি আর ইমানদার বউ যদি করো তাকে গভীর রাতে গানটা কি আইয়া যতবেলা গান শুনিয়াও খাবার সুবর না পালাইয়াও কোনো অসুবিধা নেই অনেক সময় তো এটাই আমরা নটানটির গানে আমরা খাবার নষ্ট করতে পারি জোয়ান মানুষ তো বা বেদুইতে যখন এদিনকে আপনার নাগর হট খুলাইয়া গান দেন অটোমেটিকলি আমরা হট হয়ে না হ্যাঁ হট শর্ট হইয়া যদিও খাবার সুবর বরবাদ হইয়া গরো হয় খুশি হইয়া আমরা আচ্ছা গরো আইয়া ডাক দিওয়ারি তানে রে দরজাখান খুলো ডাকায় বলে তাই এর বাজে উতারো খানা তারাই আচ্ছা যেদিন ওয়াজটাই গেছো এদিন চিলা হইছিল না এদিন দরজা অপেক্ষা করে যাওয়ার লাগি বালা খাদ্য ব্যবস্থা করি অপেক্ষা করে তাই ওয়াজে গেছো নাইবা আই মনের প্রতি বালা জিনিস নিয়ে আইবা আমার লগে বালা ব্যবহার করবা গানো গেলে বালা জিনিস নিয়ে আইবা নি খবরটা কথার লাগি তাই নাগাই আর হট ভুলে আগে তাই আগে তাকি আই যা তাকলে শুনতাম না আর শুনলেও মিঠা মুখে মারতাম না আইন মাতেরা আমার কোন গান হওয়া ডারো মাইয়া বাগরি তুতো গান দিও তুলা তারে না মাতিলে এই যে ঠান্ডা দুইটা নিয়ে করছো পড়ুকা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সুন্দর থাকে না দিল ইতমিনান শান্তিওয়ালা থাকে না আপনি নিজেই বিচার করো আমতা বালা না বাদ যদি এই বিচার তুমি নিজে করতে পারো ওয়াজের প্রয়োজন হবে না আগামী দিন আর বক্কা টিকে তৈলেও আমরা গান নেওয়া সম্ভব হবে না আমার ভাই হল বুজুর্গ হল কোরআনে কারীম আয়াত পড়েছি এবার লক্ষ্য রাখো প্রথম আয়াত তেলাওয়াত করলাম কোরআনে কারীম প্রথম আয়াত তেলাওয়াত করছি সূরা আনকাবুত শব্দ তো জানেন নি মাখল আনকাবুত শব্দের অর্থ মাখল মাখলই করে মাখল কেন বলে হে তারলা জাল দিতে পারে আরে নিজে নিজে ইলা বাইন দিতে পারে জাগাত কইয়া খানি যায় আল্লাহ যাতে বলেরা মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত
اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون رب العالمين فرمائیں مثل الذين اتخذوا من دون الله যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি করে বলেন তো অন্য কারোর উপাসনা যায় যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদ মানে আল্লাহর কাছে ফরমাইয়া তাদের জীবন মাকড়সার জীবনের মতো জেলা মাকড়সায় জোতায় জোতায় তার ঘর জালটা তৈয়ার করে ঘরটা বানায় মালিকের যেদিন ইচ্ছা হয় ঘরের আপনার সাফ সাফাইয়ের জন্য একটা হাতিয়ার হাতের মধ্যে লইয়া জাল হাতের মধ্যে লইয়া সোফা জানি হাতের মধ্যে লইয়া অল্প মুহূর্তের মধ্যে হাজার হাজার জালে ভাঙ্গি মিসমার করে ঘর খালি করে দিয়ে আমার আল্লাহ ফরমাইরা যারা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করে আল্লাহ রাস্তা ছাড়া যারা অন্য রাস্তা অবলম্বন করে ভক্ত যারা না হকের দিকে যায় তাদের উদাহরণ মাকড়সার উদাহরণের মতো যেদিন আল্লাহ ইচ্ছা হইব সব কিছু মিসমার করবো আল্লাহর যাতে মিসমার করতে সময় লাগতো না আমার ভাই হল বুজুর্গ হল কোরআনে কোরআন সূরা আনকাবুত ওই আনকাবুত সূরা 29 নম্বর পারা 84 নম্বর আয়াত 6 নম্বর রুকু আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতে আছেন যে আপনার দুনিয়ার জীবন পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন আমার আল্লাহ কোরআনে কারীম ফরমাইতে আছেন এই দুনিয়া আল্লাহর রাতে ফরমাইলা কি বলে এই দুনিয়ার জীবনটা ইয়া তাগলি কি বলেন এই দুনিয়ার জীবনটা ইয়া তাগল খেলা তামাশা খেল তামাশা